কলকাতার ময়দানে ম্যাচ গড়াপেটার অভিযোগে তোলপাড়, গ্রেপ্তার খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস। অভিযোগ, কয়েক বছর ধরেই কলকাতা ফুটবলে ম্যাচ ফিক্সিং চক্রের সঙ্গে জড়িত ফুটবল কর্তা। পুলিশ সূত্রে দাবি, খিদিরপুর ক্লাবের ওই কর্তাই ম্যাচ গড়াপেটা কাণ্ডের কিংপিন। গতকাল লালবাজারে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। ২৬-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও দুই জেলার টানাপোড়েনে ২০০২ সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রা সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকতা হারানো ভয় আর কি, এই একটা মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। ২০১৫ সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় ১৪,০০০-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। ২০০২ সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। ২০১৫ সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, রয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড। কিন্তু এসআইআরের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না। আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, দুই দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টসের অনেক মিসম্যাচ আছে। ২০১৫ আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে এফআইআর বলতে ২০০২-এর কাগজ লাগবে। ২০০২-এর আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজগুলো আমরা ২০১৫ পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো। আপনার ডকুমেন্ট আমরা দেখাইতে পারবো না। কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও দুই জেলা টানাপোড়েনে ২০০২ সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন ১১৫৭ জন ভোটার। ২০০৯ সালে প্রথম ভোটার লিস্টের নাম ওঠে, ২০০২ সালের নাম নেই। হুগলি, নদিয়া, চাপানুতর, হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি, নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি, কি হবে। কল্যাণী চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে ২০০২-এর তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর ২০০৯ সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। ২০০২-এর ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি ৪০০ পরিবার, একটাও পরিবারে ২০০২ সালের ভোটার লিস্টে নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট ১৯৮১ সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই ১৯৮১ সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে
ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো, এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে এবার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলেন হারোয়ার তৃণমূল নেতা। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না বলেও হুঙ্কার ছাড়লেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পাল্টা চ্যালেঞ্জ এসেছে বিজেপির থেকেও। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে। এসআইআর আবহে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার দাওয়াই আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সুরে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন বাসন্তীর তৃণমূল বিধায়কও। আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো। এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বে দেখানো পথেই আরও এক কদম এগিয়ে গেলেন হারোয়ার তৃণমূল নেতা। বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঙ্কার ছাড়লেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা। তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। শনিবারই শেষ হয়েছে বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার দলের 18,000 নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে হারোয়ায় বুথ লেভেল এজেন্টদের দায়িত্ব সামলাবেন যারা, শনিবার তাদের নিয়ে একটি বিশেষ সভা করেন হারোয়ার তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। সেখানে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। আমাদের ভোটার, বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম, বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে, তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। বৈধ ভোটারকে, ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূল নেতার উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার এসেছে বিজেপি থেকেও। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হারোয়ার মানুষ প্রস্তুত আছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল নেতাদের হুঙ্কার। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে কেউ দিচ্ছেন লন্ডভন্ড করে দেবার হুঁশিয়ারি, কেউ রক্তগঙ্গা বইয়ে দেবার কথা বলছেন, কেউ আবার বিএলওদের বেঁধে রাখার দাবাই দিচ্ছেন। কোন তৃণমূল নেতা আবার হুঁশিয়ারি দিয়েছেন ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেবার। এখন প্রশ্ন হলো, এসআইআর এর কাজ শুরু হতে না হতেই যদি এরকম হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন নেতারা, তাহলে ভোটের সময় কি হবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।